ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে চট্টগ্রাম, রংপুরকে থামাবার সাধ্য কার? চিটাগং কিংস তাদের হোম গ্রাউন্ডেও পারল না রাইডার্সদের থামাতে। রংপুর যেন অপ্রতিরোধ্য, তাদের বিপক্ষে কোনো দলই নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারছে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিকেই শতভাগ দিয়ে খেলছেন রাইডার্সরা। এদিন চট্টগ্রামের বিপক্ষে তুলে নেয় ৩৩ রানের বড় জয়, আর এতেই প্লে অফ নিশ্চিত করে রাইডার্সরা। রংপুরেতেও ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই ওপেনার উসমান খানের উইকেট হারান চট্টগ্রাম। গ্রাহাম ক্লার্ককে নিয়ে পারভেজ হোসেন ইমন ধরেন দলের হাল। এদিন দারুণ শুরু করা ইমনকেও ফিরতে হয় ১৪ বলে ২৬ রান করে। ইমনের পর ক্লার্কও ২৩ রান করে ধরেন সাজঘরের পথ। অধিনায়ক মিথুনও ফিরেন মাত্র ২ রান করে। দলের একের পর এক উইকেটেও এক প্রান্ত ধরে রাখেন শামীম পাটোয়ারি। মূলত তার ব্যাটের স্বপ্ন দেখেন চিটাগংয়ের ভক্তরা। তিনি একা লড়ে গেলেও সঙ্গী পাননি। শেষ পর্যন্ত তাকেও থামতে হয় ৩১ বলে ৩৮ রান করে, আর এতেই রংপুর তুলে নেয় ৩৩ রানের বড় জয়। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে সোহানের রংপুর রাইডার্স। ওপেনার তৌফিক হাসান ও স্টিভেন টেইলর দেখে শুনে খেললেও তৌফিক খানকে ফিরতে হয় মাত্র ৫ রান করে। এরপর টেইলরের সঙ্গে দারুণ জুটি বাঁধেন সাইফ হাসান। তবে চিটাগং কিংসের বোলারদের বিপক্ষে রান তোলা যেন এদিন কষ্টকর হচ্ছিল। ৪১ বলে সাইফ টেইলরের জুটি ভাঙে ৫৪ রানে। সাইফকে ফিরতে হয় ১৮ বলে ১৭ করে। সাইফের আউটের পর টেইলর ফেরেন ৩২ বলে ৩৯ রান করে। এর আগে দলের বিপর্যয় নিয়মিত পার্টনারশিপ করা খুশদিল শাহ ও ইফতেখার জুটি এদিন দেখা যায়নি। মাত্র ৫ বলে ৩ রান করে সাজঘরের পথ ধরেন ইফতেখার। শেষ পর্যন্ত খুশদিল ও শেখ মাহিদির কল্যাণে ১৬৪ রানের পুঁজি পায় রাইডার্সরা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।